গোলাপগুলা কত সুন্দর, লেবি কালার। করলা গাছে কি পরিমাণ করলা আসছে, করলা ধরছে। আমরা এই যে ছাদে চলে আসলাম করলা তুলতে। এই যে প্রচুর গোলাপ ফুলের গাছের মধ্যে প্রচুর করলা ধরে হইছে। তাও করলার সাইজ দেখেন, করলার সাইজ খুব সুন্দর। করলার সাইজটা দেখেন। হ্যাঁ সরি, করলা। এগুলো কিন্তু করলা না, উস্তা। উস্তা এই তো উস্তা আর করলা একই বলে, মানে বড় যেটা এটা হইছে করলা আর এটা হইছে উস্তা দেশিটা। উস্তা বড় বড় উস্তা আরো আছে উপরে, আরো থাকবে কিভাবে, আমরা তো উঠে নিচে সব নিচে। ও এই যে আছে একটা, এই যে দুই পাশে ধরে গলার। আমার হাতে ব্যথা। আর এই যে কানের দুলের মতো এখানে ঝুলে আছে, হ্যাঁ মালা হয়ে দুল, কানের দুল, সেই দুলের মতো। আমার কাছে কিন্তু এই সবজি বাগান ভীষণ পছন্দের। কার কার পছন্দের জানাইয়েন। প্রচুর করলা ধরে আছে, আর আছে গোলাপ ফুল। ওই দেখেন, কারণ গোলাপ গাছের মধ্যেই কিন্তু করলা গাছটা হয়েছে। গোলাপ গাছ মানে আমার গোলাপ ফুল ধরে করলাও ধরে, মানে এক গাছে দুই ফল। হ্যাঁ, সবগুলি ড্রাগন ফল নিয়ে আবার ছাদে চলে আসলাম। এগুলি এখন কেটে খাওয়া হবে, এখানেই গাছের নিচে বসে গাছের ফল খাওয়া হবে। এই যে ড্রাগনগুলি এখন কাটা হবে। কয়টা খাইতে পারবেন? সবগুলি খাইতে পারবেন? 5-6টা। আচ্ছা, এগুলো এখন কাটি। এটা নেন, খুলে গেছে। কেমন মিষ্টি? কেমন মিষ্টি? এত মিষ্টি! প্রথম দিন যখন খাচ্ছিলাম এত মিষ্টি হয় নাই, ঘরে 2 দিন রেখে দেওয়ার পরে একদম চিনি হয়ে গেছে। এখন চিনি একদম এখন মধুর মতো, তাই না? মিষ্টি দেখা যায়। ইস, কালার দেখলেই তো পেট ভরে যায়। সেই মিষ্টি, সেই হাতও রঙিন হয়ে গেছে, মুখে নেল পালিশ হয়ে গেছে। দেখেন ড্রাগন ফলের শুকলাগুলা মনে হচ্ছে না যেন গোলাপের পাপড়ি। আমার কাছে এই ড্রাগনের কালারটা এত ভালো লাগে, একদম রানী গোলাপি গোলাপ। ঠিক তারপর যেটা হলো, রান্না করতে করতে যখন একদম ক্লান্ত হয়ে যাই তখন কিন্তু আমি এভাবেই 1-2 গ্লাস শরবত বানিয়ে খেয়ে ফেলি। আপনারা কি করেন? দিব চিনি। আমি কিন্তু আগে এইখানে 3 চামচ করে চিনি দিয়ে নিছিলাম, আর ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। আজকে রান্না ছিল, ভিডিওর কাজ ছিল, আর যেদিন আমার রান্না থাকবে, ভিডিও থাকবে, সেই দিন কিন্তু রান্না করতে করতে আমি বেশ ক্লান্তই হয়ে যাই। আর তখন এইরকম একটা শরবত একদম পারফেক্ট। কিন্তু একদম ফল থেকে ডিরেক্ট জুস বানাইলে সেইটা কিন্তু বেশি ভালো লাগে।
যেহেতু মাত্র রান্না শেষ করলাম, এখন কিন্তু আর অতটা ধৈর্য নাই, তাই এখন ফল থেকে জুস বানানোর সময়ও নেই, ধৈর্যও নেই। তাই আমি লেবু দিয়ে ট্যাং দিয়ে একটা শরবত বানিয়ে নিলাম। এই শরবতটাও কিন্তু মজা কম না, হ্যাঁ, এইটাও অনেক মজা। একদম টাটকা লেবু, গন্ধরাজ যে লেবুটা, সেই লেবুর শরবত। সাথে দিছি আমি ম্যাঙ্গো ট্যাং। তারপরেও যদি একদম ফল থেকে জুস বের করা যেত, সেটা আমার বেশি প্রিয়। রান্না শেষে প্রচণ্ড ক্লান্তি থাকে, তখন কিন্তু এত ধৈর্য থাকে না যে ফল কাটবো, সেটা থেকে হাতে চিপে জুস বের করব। যদিও আমার ব্লেন্ডারে কোনো জুস ভালো লাগে না, নিজের হাতে যেটা আমি তৈরি করি, হাতে তৈরি করা জুস আমার বেশি ভালো লাগে। হয়ে গেল আমার একদম গন্ধরাজ লেবু এবং মজাদার একটি ম্যাঙ্গো ট্যাং দিয়ে সুন্দর একটি শরবত। আর আজকে যেই পরিমাণ গরম, এই গরমে এরকম একটা শরবত হইলে একদম আত্মা ঠান্ডা করা শরবত। কেউ খাবেন নাকি? খাইলে চলে আসেন, আমার হাতের জুস বলেন শরবত বলেন, অনেক টেস্টি, অনেক। এই যে এক গ্লাস আমার, আরেক গ্লাস কার, সেটা কিন্তু বলবো না, বুঝে নেন। এই যে এখন এটা চলে যাবে আমার পেটে। যে দিক দিয়ে নামতেছে একদম শীতল হয়ে যাচ্ছে, শীতল। রান্না করতে করতে যখন প্রচণ্ড ক্লান্ত, তখন এরকম একটা জুস বা শরবত একদম অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই যে, তো আজকে আমি কি কি রান্না করলাম চলেন আপনাদেরকে এক নজরে একটু দেখাই দেই। এখানে রান্না করছি হলো লাউ, টমেটো, শোল মাছ দিয়ে, একদম তাজা শোল মাছ, দেশি শোল মাছ দিয়ে, লাউ দিয়ে, টমেটো দিয়ে, বেশি করে ধনিয়া পাতা দিয়ে। এইখানে আছে চাল কুমড়ার ভাজা, চাল কুমড়া ভাজা বা চাল কুমড়ার বিরান বা জালি কুমড়া, যেটাই বলেন, আমরা বলি জালি কুমড়া। এইখানে আছে শক্ত মুরগি, এটাও লাউ দিয়ে রান্না হয়েছে, হ্যাঁ, একদম চর্বিযুক্ত শক্ত মুরগি লাউ দিয়ে রান্না করছি আমি। এটা খুবই মজার, এটা খুবই মজার। যে কোনো সবজি দিয়ে কোনো মাংস পাকাইলে আমার কাছে সেটা ভালো লাগে। আলু দিয়ে পাকানোর চেয়ে সবজি দিয়ে পাকাইলে সেটা ভালো লাগে। আর এটা আমি একদম ভুনা করছি, ভুনা, কোনো ঝোল নেই। এই হলো আজকের রান্না বান্না, খুবই মজাদার সব রান্না, আমার খুব পছন্দের। আপনাদের কেমন পছন্দের আমি জানি না, যেহেতু আমি সবজি পছন্দ করি, আমার আজকে খুবই পছন্দের সব খাবার। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। যারা নামে একলা একলাই শুনবো, তুমি একটু শুনবে না। ফুল লাড়া দিলেই ঘ্রাণ বেরোয়। ফুল নাড়া দিলে ঘ্রাণ। কার কার ফুল লাগবো, ফুল আমরা রেডি করতেছি, কার কার লাগবো খালি বলেন, ফুল পাঠাই দিব। কার কার বাড়ি বিয়া বলেন, ফুল পাঠাই দিতেছি। আমার গাছ কি করে